জয় রাধে। মধুর বৃন্দাবন সম এই মহতি হরিবাসরে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। সেই সঙ্গে প্রণাম জানাই যার একক প্রয়াসে অক্লান্ত পরিশ্রমে এই মধুর বৃন্দাবন সাজিয়েছেন যিনি, সেই মন্টু হালদার এবং তার পরিবারবর্গকে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। পৃথিবীর সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া আমি, তাই কি ক্ষমতা আছে আমার শ্রী গোবিন্দের লীলা কীর্তন করে আপনাদের শ্রবণ করাবো? যে গোবিন্দের লীলা চতুর্মুখী ব্রহ্মা চতুর্মুখে বর্ণনা করে সমাপ্ত করতে পারে না, যে গোবিন্দের লীলা দেবী সরস্বতী গণেশাদির মতো দেবদেবীগণ সারাটা জীবন লিখে সমাপ্ত করতে পারে না, পৃথিবীর সপ্ত সমুদ্রের জল যদি কালি হয়, হিমালয় পর্বতমালা যদি কলম হয়, তবুও যার লীলা লিখে সমাপ্ত করা যায় না, সেই লীলা আমি কেমন করে শ্রবণ করাবো? তাই কীর্তন আরম্ভের প্রারম্ভে একটি শাস্ত্রীয় শ্লোক আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যাই। হংস ইয়াথা ক্ষীরাম্ব মুদ্ধা, অর্থাৎ রাজহংসকে যেমন দুধ ও জলের মিশ্রণ দিলে সেই মিশ্রণ থেকে জল ব্যতিরেকে শুধুমাত্র দুধের স্বাদ আস্বাদন করেন, ঠিক তদ্রূপ আমার এই কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে যদি কোথাও বিন্দুমাত্র ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমার সুর তাল লয় ছন্দ সঙ্গীতে এবং বাচন ভঙ্গিতে যদি কোথাও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে, তার জন্যে আমি আপনাদের চরণে ক্ষমা প্রার্থী। আমার সকল ভুল হয় যেন আপনাদের চরণ পূজার ফুল। আসরে দাঁড়িয়েছি, কৃপা করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজ থেকে 538 বছর পূর্বে নদিয়া নবদ্বীপের মাটিতে জগন্নাথ মিশ্রের ঘরণী সচিমায়ের গর্ভ সিন্ধু মাঝে জন্ম নিলেন কলির অবতরী গৌর হরি। তবে তিনি এত সহজে আসেননি, অনেক সাধ্যি সাধনা করে তবেই তাকে নিয়ে আসা হলো। কৈলাসের মাতা পার্বতী দেবী একদিন শিব ভোলানাথকে বলে উঠলেন, প্রভু, মর্তবাসী বড় দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে দিন যাপন করছে, তাই তোমার যে বড় প্রয়োজন সেখানে যাও। শিব ভোলানাথ এলেন নদিয়া নবদ্বীপের মাটিতে, নাম হলো অদ্বৈত প্রভু। কিন্তু এসে কলির জীবের দুঃখ দুর্দশা, কতটা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, কতটা শোষিত, এই দুর্গতির কথা ভেবে মনে মনে চিন্তা করলেন, আমার গোবিন্দের বড় প্রয়োজন। তাই প্রতিদিন যমুনার জলে সুরধনির জলে গিয়ে, প্রতিদিন সুরধনির জলে গিয়ে এক অঞ্জলি জল ও তুলসী পাত্র গোবিন্দের চরণে নিবেদন করে বলতে থাকলো, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে দীননাথ, হে দিনহীন দিনের বন্ধু, তুমি এসো, তোমার যে বড় প্রয়োজন, কলির জীবের উদ্ধারের জন্য তোমার বড় প্রয়োজন। এইভাবে সাধন ভজন করতে করতে 20টা বছর অতিক্রান্ত হলো, কিন্তু কোনো ইঙ্গিত মিলল না। অবশেষে এক বুক ব্যথা ও হতাশা নিয়ে প্রভুর চরণে নিবেদন করলো, ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদয়, ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদয়, ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শতদয়, ও গো পূজার থালায় আছে আমার
ব্যথার শতদল। এ দেহটা রাখো সেথা তোমার পদতল, পূজার থালায় আছে আছে আমার ব্যথার শতদল। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার ব্যথার শতদল। নিবেদনের কুসুম সহ লহ হেনা আমায় লহ, নিবেদনের কুসুম সহ লহ হেনা আমায় লহ, যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ, সেই আগুনে আহুতি দি। যে পূজার থালায় আছে আমার ব্যথার শতদল। মাগো পূজা থালায় আছে আমার ব্যথার শতদল। যে চরণে যে নয়নে জ্যোতি দিলে কাঁদিয়ে পলে পলে, মঙ্গল ঘট করেছিলাম সেই নয়নের জলে, সেই নয়নে জ্যোতি দিলে কাঁদিয়ে পলে পলে, মঙ্গল ঘট করেছিলাম সেই নয়নের জলে। আমার পূজা থালায় আছে দল। আমার পূজা থালায় আছে তোমার ব্যথার শতদল। যে চরণের করো আঘাত লহ প্রণাম সেই পায় না, যার থালায় আছে আমার ব্যথার শতদল। যে চরণের করো আঘাত লহ ভেনা সেই পায় না, রিক্ত তুমি করলে যে হায়, রিক্ত তুমি করলে যে হায়, এ দেহটা লও সে হাতে অর্ঘ সুমঙ্গল। পূজার থালায় আছে তোমার ব্যথার শতদল। মাগো পূজার থালায় আছে আমার তোমার শতদল। এইভাবে সাধন ভজন করতে করতে 20টা বছর অতিক্রান্ত হলো, কিন্তু গোবিন্দের আসার কোনো ইঙ্গিত মিলল না। এবার অদ্বৈত প্রভু মনে মনে স্থির করলো, আজকের থেকে শুধু গোবিন্দকে নয়, আমার রাধারানীকেও চরণ বন্দনা করবে। তাই প্রতিদিন সুরধনির জলে এসে এক অঞ্জলি জল ও তুলসীপত্র আগে রাধারানীর চরণ দিয়ে বলতে থাকলো, হে রাধে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে দীননাথ, তোমরা এসো। তোমরা না এলে কলির জীবের কোনো মুক্তিমোক্ষের উপায় নেই, তোমরা এসো। এইভাবে কিছুদিন বন্দনা করার পর অবশেষে একদিন দেখতে পেল অঞ্জলি দেওয়া তুলসীপত্র ভাটাতে না গিয়ে উজানে বইছে। অদ্বৈত প্রভু সেই তুলসীপত্র অনুসরণ করতে 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 চলেছে। অবশেষে দেখতে পেল সুরধনির জলে সচিমাতার ঘাটে, যেখানে সচিমাতা স্নান পর্ব সেরে আপন ধ্যানে ভগবানকে সাধনা করছে, আর তুলসীপত্র সেইখানে গিয়ে সচিমাতার চারিদিকে 3 বার বেষ্টন করে নাভি প্রদেশে স্থির হয়ে দাঁড়ালো। অপরদিকে সচিমাতা আপন ধ্যানে ভগবানকে সাধনা করছে।
হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাতে মগন, গে যাই তবু গান। হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাতে মগন, গে যায় তব গান। মুরলি তোমার হৃদয়ে আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধু সুরে গান সাধি তোমার। আর মুরলি তোমার হৃদয় আমার আনি সুরের জোয়ার, কণ্ঠ ভরে সে মধু সুরে গান সাধি তোমার। সে যে গান শুনে জগৎ জানে দেয় কত সম্মান, আমি গে যাই তব গান, আমি গে যাই তব গান। হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাতে মগন, গে যায় তব গান, আমি গে যাই তব গান। নাহি চাহিবার কিছুই আমার, এই শুধু আমি চাই। সারাটি জনম ধরি প্রাণ মন তবু গীতি গে যায়। নাই চাহিবা কিছুই আমার, এইটুকু শুধু চাই। সারাটি জন ধরি প্রাণ মন তব গীতি লিখে যায়। তোমার সাধন ভজন দয়াল এই অনুপের প্রাণ, আমি গে যাই তবু গান, আমি গে যাই তবু গান। হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাতে মগন, গে যাই তবু গান, আমি গে যাই তবু গান, আমি গে যাই তবু গান। প্রণাম মন্ত্র সেরে সচিমাতা কি করলো? এক গণ্ডূষ জল ও সেই তুলসী পত্র আপন ধ্যানে ভক্ষণ করে ফেললো। অদ্বৈত প্রভু জানতে পারলো আমার প্রভু আসার ইঙ্গিত দিয়েছে। সেদিন থেকে সচিমাতা গর্ভবতী হলো। দিন যায় দিন যায়, মাস যায় মাস যায়, বছর অতিক্রান্ত হলো। অবশেষে 13 মাস 13 দিন পর 13 মাস 13 দিন পরে আমার গৌরহরি সচিমাতার কোল আলো করে নদিয়া নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করলো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। বল হরি বল হরি। খুব অল্প বয়সেই, মাত্র 9 বছর বয়সে আমার গৌরহরি পিতৃহারা হলো। অল্প বয়স থেকে বিদ্যানিধির টোলে পড়াশোনা করে 18 বছর বয়সে অগাধ পাণ্ডিত্য অর্জন করলো, পণ্ডিত উপাধি পেল। এই সময় গৌরহরি গেল গয়াধামে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করার জন্য। সেইখানে পদব্রজে পরিভ্রমণ করছিল ঈশ্বরপুরী। দেখতে পেল তিনবার পিণ্ডদান করার পরেও সেই পিণ্ড গৌরহরির চরণে ফেরে তোল। আস্তে আস্তে এগিয়ে গেল ঈশ্বরপুরী। জিজ্ঞাসা করলো, হে যুবক, কারোর বেলাতে এমন হয় না, তাহলে তোমার বেলা কেন এমন হলো? তাহলে কি তুমি অদীক্ষিত? গৌরহরি বললেন, হ্যাঁ। শোনো যুবক, অদীক্ষিতের হাতের জল মূত্র সমান এবং
অন্য বিষ্ঠা সমান। তুমি অদীক্ষিত, তাই তোমার হাতের পিণ্ড গ্রহণ করছেন না প্রভু। তুমি অবিলম্বে দীক্ষা গ্রহণ করো। আমার গৌরহরি ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করলো। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরে নদিয়া নবদ্বীপের মাটিতে ফিরে আসলো। সেদিন থেকে আমার গৌরহরির মনে শুধুমাত্র কৃষ্ণ 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 নাম জপতে থাকলো। চারিদিকে শুধু কৃষ্ণময় দেখে, চারিদিকে শুধু কৃষ্ণময় দেখে। শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু দেখে কৃষ্ণ 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 করতে করতে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই আমি, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু নাই। কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গানে গাই আমি, কৃষ্ণেরই গানে গাই। শয়নে স্বপনে কৃষ্ণ স্বরূপ, নয়নে নয়নে হেরি নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তার বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুভ শ্রী কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু না। কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গানে গাই আমি, কৃষ্ণেরই গানে গাই। আহা কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গান গাই আমি, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু নাই। কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গানে গাই আমি, কৃষ্ণেরই গানে গাই। সারাদিন বহিরঙ্গ ভক্ত নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে হরিনাম সংকীর্তন করে, আচণ্ডালে প্রেম বিতরণ করে সবাইকে কাছে টেনে সবাইকে বলে কলির জীবের মুক্তি মোক্ষের একমাত্র পথ হলো এই হরিনাম। তাই সবাই আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই হরিনাম করো। হরিনাম করু সাধনা, হরিনাম করু সাধনা। নামে পাপ হরে তাপ হরে, পাপ হরে তাপ হরে ঘোচে ভব যন্ত্রণা। করু সাধনা হরিনাম করু সাধনা। হরিনাম করো সাধনা, পাপ হরে তাপ হরে, পাপ হরে তাপ হরে করো সাধনা। হরিনাম করো সাধনা, হরিনাম করো সাধনা। দুর্লভ জনম পে কিবা কর্ম করেছ, জন্ম নিলে মৃত্যু আছে তার উপায় কি ভেবেছ। করো সাধনা, হরিনাম
করো সাধনা। দুর্লভ জনম পেয়ে কি বা কর্ম করেছো, জন্ম নিলে মৃত্যু আছে তার উপায় কি ভেবেছো। ভুলেও যেন ভুলো না ভাই, ভুলেও যেন ভুলো না ভাই, শ্রীহরির ওই সাধনা করো সাধনা। হরিনাম করো সাধনা। হরি নাম করো সাধনা, হরি নাম তোমরা করো সাধনা। হরি নাম করো সার হরি বল বদনে, ওই রূপ ধ্যান করো শান্তি পাবে জীবনে। হরি নাম করো সার হরি বল বদনে, ওই রূপ ধ্যান করো শান্তি পাবে জীবনে। হরি নাম করো সাধনা, হরি নাম তোমরা করো সাধনা। সারাদিন বহিরঙ্গ ভক্ত নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে হরিনাম সংকীর্তন করে, আর সন্ধ্যা হলে শ্রীবাস অঙ্গনে আসে নবরসের গোরা পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়ে মধুর হরিনাম করে আর রস আস্বাদন করে। কে এই পঞ্চতত্ত্ব? শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর। আর তাদের মাঝে নাম সংকীর্তন করে আমার গৌরহরি। কেমন ভাবে করে? ও তোমরা দেখো গো আসিয়া, গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো রে আসিয়া, গৌর হরি নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা আসিয়া তোরা গৌরবাহু নৃত্য করে দেখিয়া তোমরা দেখো গো আসিয়া, গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। ও তোমরা দেখো রে আসিয়া, গৌর হরি নৃত্য করে আসিয়া আসিয়া। তোমরা আসিয়া দেখিয়া গৌরবাহু নৃত্য করে দুবাহু তুলিয়া। গোরার রূপে অঙ্গ ঢলো ঢলো, রূপে জগৎ করছে আলো গো। গোরার রূপে অঙ্গ ঢলো ঢলো, রূপে জগৎ করছে আলো গো। ও তোমরা দেখো রে আসিয়া, অঙ্গ ঢাকা চাঁদ কালিয়া, গোলার রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যাম কালিয়া। গৌর নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। তোমরা দেখো রে আসিয়া, গৌর হরি নৃত্য করে আসিয়া আসিয়া। ও তোমরা দেখো রে আসিয়া, মা গৌরবাহু নৃত্য করে দুবাহু তুলিয়া। পাড়া পড়শি যত নারী আইলা সবাই সারি সারি গো। পাড়াপড়শি যত নারী আইলো সবে সারি সারি গো। গোরার রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যাম কালিয়া, রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যাম কালিয়া। গৌর নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। তোমরা দেখো রে আসিয়া, গৌর হরি নৃত্য করে নাচিয়া নাচিয়া। তোমরা দেখো রে আসিয়া, গৌর হরি নৃত্য করে নাচিয়া ঘুরিয়া। গোরার রূপের কি বাহাদুরি, চাইলো ভুলে পুরুষ নারী গো। গোরার রূপের কি বাহাদুরি, চাইলো ভুলে পুরুষ নারী গো। গোরার রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যাম কালিয়া, রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যাম কালিয়া। গৌর নিতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া। তোমরা দেখো রে আসিয়া, গৌর হরি নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা আসিয়া দেখিয়া গৌরবাহু 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 নৃত্য করে দুবাহু তুলিয়া। তাহলে আমার শ্যাম সুন্দর, আমার গৌর সুন্দর সন্ধ্যাবেলা শ্রীবাস অঙ্গনে আসে, পঞ্চতত্ত্ব সঙ্গে করে নিয়ে রস আস্বাদন করে আর দুবাহু তুলে নৃত্য করে হরিনাম সংকীর্তন করে। আমরা জানি বাবা, ভগবানের 10 অবতার, সত্যযুগে 5 অবতার, মৎস্য, কুর্ম, বরাহ,
নরসিংহ বামন। ত্রেতা যুগে দুটি, রাম পরশুরাম। দাপরে একটি, ভগবান কৃষ্ণ। আর কলিযুগে দুটি অবতার, ভগবান বুদ্ধ এবং কল্কি অবতার। কিন্তু সেই কল্কি অবতারকে না পাঠিয়ে স্বয়ং ভগবান নিজেই কেন কলির অবতারী গৌর হরি রূপে আসলো? আসার কথা ছিল তো অবতার। অবতার মানে কি? ভগবান বিষ্ণুর পরম সত্তা থেকে খণ্ড অংশ, অংশকলা বিভিন্ন যুগে বিভিন্ন অবতারে বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য এই পৃথিবীতে যারা আসে তাদেরকে বলা হয় অবতার। আর অবতারই হলো স্বয়ং ভগবান নিজে। তাহলে আসার কথা ছিল তো কল্কি অবতার, সেই অবতারকে না পাঠিয়ে ভগবান স্বয়ং কেন এলো? ভগবান গীতাতে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে আসে দুষ্টের দমন, সৃষ্টের পালন করতে, অধর্মকে বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে। তাই তো আমার গৌর হরি এলো অধর্ম বিনাশিতে ধর্ম স্থাপিতে ধরাধামে এলে দুষ্ট দমনে দমনে প্রণাম শ্রী হরি তব চরণে চরণে প্রণাম শ্রী হরি তব চরণে চরণে প্রণাম শ্রী হরির তব চরণে। অধর্ম বিনাশিতে ধর্ম স্থাপিতে অধর্ম বিনাশিতে ধর্ম স্থাপিতে ধরাধামে এলে দুষ্ট দমনে দমনে প্রণাম শ্রী হরি তব চরণে চরণে প্রণাম শ্রী হরি তব চরণে চরণে প্রণাম শ্রী হরি তব চরণে। ভক্ত ভয় হারি নৃসিংহ মুরারি ভক্ত ভয় হারি নৃসিংহ মুরারি বলিরাজে দিলে পদ বামন রূপ ধরে ভক্ত ভয় হারি নৃসিংহ মুরারি বলিরাজে দিলে পদ বামন রূপ ধরি ত্রেতা যুগে রাবণ রাজা তারে তুমি দিলে সাজা ত্রেতা যুগে রাবণ রাজা তারে তুমি দিলে সাজা রাম রূপে করো তুমি সাগর বন্ধনে প্রণাম শ্রী হরি তব চরণে প্রণাম তব শ্রী চরণে প্রণাম তব শ্রী হরি চরণে। দাপরেতে কৃষ্ণ রূপে কত লীলা করেছ কংসকে ধ্বংস করে মথুরাতে রয়েছ
অপরেতে কৃষ্ণ রূপে কত লীলা করেছ, কংসকে ধ্বংস করে মথুরাতে রয়েছ। পাণ্ডবের হয়ে সখা কুরুক্ষেত্রে দিলে দেখা, পাণ্ডবের হয়ে সখা কুরুক্ষেত্রে দিলে দেখা। যুক্তি দিয়েছিলে দুষ্ট, যুক্তি দিয়েছিলে দুষ্ট দুর্যোধনের পতনে। প্রণাম শ্রী হরি তব চরণে চরণে, প্রণাম শ্রী হরি তব চরণে চরণে, প্রণাম শ্রী হরি তব চরণে, প্রণাম শ্রী হরি তব চরণে। শোনো শোনো হে ভগবান, আমি তোমারে জানাই, এই জায়গাতে তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই। শোনো শোনো হে ভগবান, তোমারে জানাই, এই জায়গাতে তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই। সব লীলা সাঙ্গ করে এলে তুমি কলিতে, নামের খেলা শিখাইলে গৌর হরি রূপেতে। সব লীলা সাঙ্গ করে এলে তুমি কলিতে, নামের খেলা শিখাইলে গৌর হরি রূপেতে। অধম ভক্ত বলে তাই ওই চরণে দিও ঠাই, সদাই ভক্ত বলে তাই ওই চরণে দিও ঠাই। তব নাম গাহি যেন জনমে জনমে, প্রণাম শ্রী হরি তব চরণে চরণে, 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 প্রণাম শ্রী হরি তব চরণে। হে গৌর হরি কলির অবতরী, কলির জীবের মুক্তি মোক্ষের জন্য তুমি যে মহামন্ত্র নাম নিয়ে এলে, সেই নামের মধ্যেও তো সংশয় দেখতে পাই। কেমন ভাবে? রাম নামে কাম নাই, হরি ভজিলে মরি। কৃষ্ণ নামে প্রাপ্তি নাই, তবে কোন নামেতে তরি? এই কথার মধ্যে কি তত্ত্ব লুকিয়ে আছে? আসুন আস্বাদন করি। রাম নামে কাম নাই, কাম অর্থে কর্ম বা রিপু। যেখানে অবিরত হয় রাম নাম, সেখানে থাকে না কোনো কাম বা রিপুর গন্ধ। যেখানে অবিরত হয় রাম নাম, সেই স্থান হয় প্রেমময় ধাম, মধুর বৃন্দাবন ধাম, নদিয়া নবদ্বীপ ধাম। কে এই রাম? রাম হলো জীবাত্মা, রাম হলো পরমাত্মা। সেই পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের যে পথ পন্থা, মূল সত্তা, সেই মূল সত্তাই হলো রাম। তাই কোনো ভক্তের মনে যখন রাম নামের বীজ অঙ্কুরিত হয়, তখন সেই ভক্তের হৃদয় সর্বদাই উচ্চারিত হতে থাকে রাম 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 রাম। সর্বদাই সবকিছুর মধ্যে সে রামকে খুঁজে পায়। রামই তার ধ্যান জ্ঞান তপস্যা আরাধনা হয়ে ওঠে। তখন সেই ভক্ত কি করে? হৃদয়ে জপতে থাকে রাম হ্যায় জীবন, কর্ম হাসা কর্ম হাসা কর্ম হৈসা। राम है जीवन, राम है जीवन, कर्म हसाम। बोलो हरे राम
बोलो हरे श्याम बोलो हरे राम बोलो हरे राम है जीवन राम है जीवन कर्म हसाम बोलो हरे राम बोलो हरे श्याम बोलो हरे राम बोलो हरे राम जोनार दुख में दुख नहीं माने नाही निंदा असत जाने काम क्रोध जेहि पर से नाही गुरु कृपा जो ही नर सुख पाई जो नर दुख में दुख नहीं माने नाही निंदा आसुति जाने काम क्रोध जेहि पर से नाही गुरु कृपा जो ही नर सुख पाई सुख का विधाता है तेरो नाम बोलो हरे राम बोलो हरे श्याम बोलो हरे राम 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 बोलो वेद जा को जस गावे विज्ञा कोटि पारे न पावे अगम अपर पर नहीं जाको नाम सुनीर सब जन सुख पातो कोटि वेद जा को जस गावे विज्ञा कोटि पारे न पावे नाम सुनीर सब जन सुख पातो आगम और अंत है राम और श्याम बोलो हरे राम बोलो हरे श्याम बोलो हरे राम बोलो हरे श्याम राम है जीवन कर्म हसाम बोलो हरे राम 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 बोलो हरे তাহলে রাম নামে কাম নাই এই কথার তত্ত্বার্থ বোঝা গেল এবারে হরি ভজলে মরি কোন মরা জ্যান্ত মরা অর্ধমৃত হয়ে বেঁচে থাকা অর্থাৎ জীবিত অবস্থায় মরার ন্যায় বেঁচে থাকা কেন যারা কৃষ্ণ ভক্ত এই কৃষ্ণ সাধন করতে করতে হরি সাধন করতে 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 এমন একটা সময় আসে যখন তাদের মধ্যে থাকে না কোনো কামনা বাসনা কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপু এবং কামনা বাসনা কিছুই থাকে না তখন তার হৃদয় শুধু কৃষ্ণ 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 রাম 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 এই মন্ত্র উচ্চারিত হতে থাকে আর যার মধ্যে কামনা বাসনা কিছুই থাকে না সে তো একটা যন্ত্রের ন্যায় বেঁচে থাকে তাই হরি ভজলে মরি এবারে কৃষ্ণ নামে প্রাপ্তি নাই শুধু কৃষ্ণ নাম করলে মদনের উৎপত্তি হয় কামের উৎপত্তি হয় তাই কৃষ্ণ নামের আগে রাধা নাম সাধন ভজন করতে হয় রাধা হলো কৃষ্ণের শক্তি স্বরূপ রাধা হলো প্রেমের গুরু কৃষ্ণের প্রেমের গুরু তাই শুধুমাত্র কৃষ্ণ নাম করলে যে কামের উৎপত্তি হয় সেই কামকে দমন করার জন্য আগে রাধারানীর নাম স্মরণ করতে হয় নাম জপ করতে হয় তাই তো আমার শ্যাম সুন্দরের বাঁশি যখন তখন খালি রাধা নাম জপ করে রাধা নামের সুর বংশীতে ভেসে ওঠে যখন তখন বাঁশি বলে ওঠে কি
शाम तेरी बंशी पुकारे राधा ना शाम तेरी बंशी शाम तेरी बंशी कन्हैया तेरी बंशी पुकारे राधा नाम लोग करे मेरा कोई बदनाम लोग करे मेरा कोई बदनाम शाम रे की बंशी को बजे राधा शाम रे की बंशी को बजने से काम शाम रे की बंशी को बजने से काम राधा कभी शाम हो तो मेरा कभी शाम राधा कभी शाम हो तो मेरा कभी शाम राम तेरा बंशी करे राधा नाम राम तेरे बंशी पुकारे राधा राम तेरा राधा शाम कभी मेरा ओ कौन जाने बांसुरिया किसको बुलाए जिसके मन भाए वो उसी के गुन गाए कौन जाने बांसुरिया किसको बुलाए जिसके मन भाए वो उसके गुण गाए कौन नहीं बंशी की धुन का गुलाम कौन नहीं बंशी की धुन का गुलाम राधा कभी शाम हो तो मेरा कभी शाम राधा कभी शाम हो तो मेरा कभी शाम राधा तेरा शाम तेरा मेरा मुखड़ा यमुना की लहरे बंसी पटकी छैया किसका नहीं है बोलो कृष्णो कन्हैया यमुना की लहरे बंसी पटकी छैया किसका नहीं है बोलो कृष्णो कन्हैया शाम का दीवाना कृष्णों का दीवाना तो सारा ब्रजो धाम शाम का दीवाना तो सारा ब्रजो धाम राधा का भी शाम हो तो मेरा का भी शाम राधा का भी शाम हो तो मेरा का भी शाम राधा का भी शाम हो तो मेरा का भी शाम शाम तेरी बंसी पुकारे राधा ना তাহলে রাম নামে কাম নাই হরি ভজলে মরি কৃষ্ণ নামে প্রাপ্তি নাই তাহলে হলো কি বোঝা গেল কি কেন রাম নামে কাম নাই কেন হরি ভজলে মরি কেন কৃষ্ণ নামে প্রাপ্তি নাই তাহলে কোন নামে দে তোরি কোন নামে আমরা এই মুক্তি মোক্ষ পাবো আমার গৌর সুন্দর কলির অবতরী যে মহামন্ত্র নাম নিয়ে এলো সেই মহামন্ত্র নাম হরেন নাম হরেন নাম হরেন নাম ওই কেবলম কলৌ নস্তব কলৌ নস্তব কলৌ নস্তব গতির অন্যথা এই নাম ছাড়া কলির জীবের মুক্তি মোক্ষের কোনো উপায় নাই তাই আমার গৌর হরি দাঁড়ে দাঁড়ে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রই প্রচারিল এই মধুর হরি নাম আজ নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চলো গৌর দেশে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে
পাগল হব নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম নিয়ে সাথে চলো গৌর দেশ যাব কৃষ্ণ নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরি নামে পাগল রানী মীরাবাই এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই এই হরি নামে পাগল আমার রানী মীরাবাই এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই কি করে বোঝাবো কারে কৃষ্ণ নাম দেবতারে হরে কৃষ্ণ রে বোঝাবো তারে কৃষ্ণ নাম দেব তারে কি করে বোঝাবো কারে কৃষ্ণ নাম দেবতারে আমি কৃষ্ণ নাম যেদিন মোরা শ্মশান ঘাটে যাব আমি কৃষ্ণ নামে পাগল হব আমি হরে নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। হরে রাম হরে রাম। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম শাস্ত্র কি বলছে? একবার নাম করিলে যত পাপ ভরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই মহামন্ত্র নাম একবার উচ্চারণ করলে যদি জীবের সমস্ত পাপ তাপ উদ্ধার হয়ে যায়, তাহলে তো এমনটা করলে হয়, সারাটা জীবন যত অন্যায় অত্যাচার পাপ কাজ করলাম, শেষবারে গিয়ে একবার ভগবানের নাম গুণগান করব। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই তো? কিন্তু না, এত সহজ নয়। এই কথার মধ্যেও বিরাট তত্ত্ব আছে। শুধু নাম করলে হবে না, নামের মধ্যে প্রেম চাই। প্রেম বিনে নামের কোনো মাহাত্ম্য নাই। যা কিছু বার হবে, যা কিছু বলবে, সবাই হৃদয় থেকে। তাই তো গীতাতে ভগবান বলেছেন, আমার থেকে আমার ভক্ত বড়, ভক্তের থেকে নাম বড়, নামের থেকে প্রেম বড়, প্রেমের থেকে ভাব বড়। তাই একবার হোক আর 100 বার হোক আর সারাটা জীবন হোক, যে নাম মুখ থেকে উচ্চারণ করা হবে সেই নামের মধ্যে প্রেম চাই। তাই তো শাস্ত্র বলছে,
এই নাম যদি জীব লহে সহস্রবার, নাম নিতে নিতে যদি না বহে অশ্রুধার, তাহলে বুঝিবে নামের মধ্যে আছে অহংকার। অহংকার শূন্য হয়ে করো নাম সংকীর্তন, তবেই মিলবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে অহংকার শূন্য হয়ে তবেই নাম সংকীর্তন করতে হয়। চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, কৃষ্ণ প্রেম তত্ত্ব সারাবলিতে প্রমাণ আছে। হে গৌরহরি কলির অবতরী, তুমি যে এই মহামন্ত্র নাম নিয়ে এলে, এই নাম নিয়ে আসার উদ্দেশ্য শুধু কলির জীবের মুক্তি মোক্ষের জন্য নয়, রাধারানীর প্রেম তত্ত্ব ভাব তত্ত্ব রাধারানীর মাহাত্ম্য প্রচার করার জন্যেই তুমি নদিয়া নবদ্বীপে এলে। তাই তো নদিয়া নবদ্বীপে এলে রাধারানীর প্রেম তত্ত্ব ভাব তত্ত্ব বিলাস তত্ত্ব প্রচার করার জন্য। তাই তো শাস্ত্র বলছে, কই শোনো রাধা প্রেমা, কই শোনো মধুরিমা, কই শোনো সুখে গৃহভোর, এ তৃণ বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিল ভাবিয়া না পাইল সে ওর। ভাবিয়া দেখিল মনে শ্রী রাধিকার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নহে। তাই তো রাই প্রেম গুরু করি, রাই কান্তি অঙ্গে ধরি, নদিয়া নবদ্বীপ ধামে হইলে উদয়। হে গৌর সুন্দর, তুমি যে কলিতে এলে, রাধারানীর রূপমাধুরী অঙ্গে লেপন করে এলে, কিন্তু তুমি তো দাপরে ছিলে কৃষ্ণ কেলে সোনা। তোমার সেই কৃষ্ণ কালো রূপ কোথায় লুকিয়ে এলে? নাকি কেউ তোমাকে সেই কৃষ্ণ কালো রূপ কেড়ে নিল? তাই তো কলিতে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ লিপিবদ্ধ করলেন, প্রশ্ন চিহ্ন তুললেন। কে বলে গৌরাঙ্গ ভালো? বাহিরে হওয়ার সোনার বর্ণ, ভিতরে কেবলই কালো। কে বলে গৌরাঙ্গ ভালো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বরে, বাহিরেতে গোরা সাধু পণ্ডিত, সাত্ত্বিক ভাবেতে ভোর, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে সে বড় দারুণ চোর। হে গৌর সুন্দর, সারা পৃথিবীর যত ভক্তমণ্ডলী আছে, সমস্ত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে তোমাকে বলে চোর। কেন? তুমি কি চুরি করেছো? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, বাহিরে দেখিতে সরল পণ্ডিত, কেবল পটেরও আঁকা, ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে 3খানে 3 বাঁকা। হে গৌর সুন্দর, তোমার অন্তরে খুঁজিলে দেখা যাবে 3খানে 3 বাঁকা। এই 3খানি প্রশ্ন তুললেন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ। তাহলে এই 3খানি প্রশ্নের মধ্যে কি তত্ত্ব আছে একটু জেনে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন কি ছিল? কে বলে গৌরাঙ্গ ভালো? বাহিরে দেখিতে সোনার বর্ণ, ভিতরে কেবলই কালো। কেন গৌর সুন্দরের ভিতর কালো? একদিন গোলক বৃন্দাবনে গভীর নিশীতে কৃষ্ণচন্দ্র বসে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছে। গভীর হয়েছে রাত, পৃথিবী ঘুমায়, হয়তো তুমিও গেছো ঘুমিয়ে, শুধু আমার 2 চোখে ঘুম আসে না, শুধু আমার 2 চোখে ঘুম আসে না। কেন ঘুম আসে না? বুঝি ঘুমের সে রাত গেছে ফুরিয়ে, গভীর হয়েছে রাত, পৃথিবী ঘুমায়,
হয়তো তুমিও গেছো ঘুমিয়ে, শুধু আমার দু চোখে ঘুম আসে না, শুধু আমার দু চোখে ঘুম আসে না, কেন ঘুম আসে না? বুঝি ঘুমের সে রাত গেছে ফুরিয়ে, বুঝি ঘুমের সে রাত গেছে ফুরিয়ে। গভীর নিশীতে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছে, সেই সুরধ্বনি ভাসতে ভাসতে আকাশ বাতাস মুখরিত করে রাধারানীর কর্ণগোচর হলো। প্রত্যুত্তরে রাধারানী ফিরিয়ে দিলে, দেখো না দেখো না আমায় ঘনশ্যাম, দেখো না দেখো না আমায় ঘনশ্যাম, দেখো না দেখো না আমায় ঘনশ্যাম, আমি যে গোকুল নারী সহজে কি যেতে পারি, আমি যে গোকুল নারী সহজে কি যেতে পারি, করোনা করোনা আমারি বদনাম, করোনা আমারি বদনাম, ও ঘনশ্যাম। দেখো না দেখো না আমায় ঘনশ্যাম, এগুলো নারী সহজে কি যেতে পারে, আমি যেগুলো নারী সহজে কি যেতে পারি, সুন্দর তুমি করোনা আমার সুন্দর সুন্দর তুমি থাকো হে সুন্দর, রাখো করে রাখো এ প্রাণ অন্তর, রাখো করে রাখো এ প্রাণ অন্তর, নয়নে তোমারে আমি নাই হেরিলাম, নয়নে তোমারে আমি নাই হেরিলাম, করোনা আমারি বদনাম, করোনা আমারি বদনাম, ও ঘনশ্যাম। দেখো না দেখো না আমায় ঘনশ্যাম, দেখো না দেখো না আমায় ঘনশ্যাম, সূর্য আলোকে দেখি যে তোমায়, সূর্য আলোকে দেখি যে তোমায়, দেখি মায়া রাতে নিশিজ ছোনায়, দেখি মায়া রাতে নিশিজ ছোনায়, গগনে গগনে তুমি নয়নাভিরাম, গগনে গগনে তুমি নয়নাভিরাম, করোনা আমারি বদনাম, করোনা আমারি বদনাম, ও ঘনশ্যাম। দেখো না দেখো না আমায় ঘনশ্যাম, দেখো না শ্যামসুন্দর বাঁশিতে সুরধ্বনি তুলেও কোনো লাভ হলো না, রাধারানী এলো না।
প্রত্যুত্তরে শুধু মুখের উত্তর ফিরিয়ে দিল। তাই শ্যামসুন্দরের মনে একটু রাগ হলো। বেশ, আমিও বুঝিয়ে দেব, চোখের জলে নাকের জলে করে ছাড়ব। রাধারানী কৃষ্ণ নাম জপ করতে 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 গভীর নিদ্রায় আচ্ছন্ন হলো। ঘুমের ঘোরে দেখতে পাচ্ছে, স্বপ্নে দেখতে পাচ্ছে এক নবীন সন্ন্যাসী, সুঠাম সুন্দর দেহ, সুদেহী সুকেশী, আজানু লম্বিত বাহু। সেই নবীন সন্ন্যাসী দুটি বাহু তুলে রাধা রানীর দিকে ছুটতে আসছে। আর রাধা